আসসালামু আলাইকুম। সুখ-দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সকাল বাজে 8:30। আজকে রান্নাবান্নার তেমন কোনো চাপ নেই। রাতের বেলা ডাল রান্না করেছি। অনেকটা ডাল রয়ে গিয়েছে আর সাথে কিছু মাছ ভাজি করে নিচ্ছি। গতকালকেও ভিডিও দেওয়া হয়নি। আজকে ছোট্ট একটা ভিডিও দিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। এখানে ৫ টা মাছ নিয়েছিলাম। মাছের তুলনায় ফ্রাই প্যানটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে। তারপরেও একটা আবার আলাদা করে বাছতে ইচ্ছা করতেছে না। ভাবলাম কোনোমতে এভাবে চেপে চুপে ম্যানেজ করে নেই। বাকিদের সকালের খাবারটা মোটামুটি অ্যারেঞ্জ হয়ে গেছে। শুধু আমারটা বাকি। আমি তো আবার সকালে ভাত খাবো না। তো আজকে আমার জন্য ওটস রান্না করতেছি। আর ওটস যদিও চিনি দিয়ে রান্না করলে একটু খাওয়া যায়। আমি চিনি খাবো না। চিনি খেতে পছন্দও করি না। আর চিনি খেলে আমার ডায়েট চার্টটা মেইনটেইন হবে না ঠিকঠাক। ওজন্য চিনি ছাড়াই রান্না করলাম। একটা বাটিতে নিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি ১ চামচ চিয়া সিড। ওটস এবং চিয়া সিড ২ টাই কিন্তু ওজন কমাতে সাহায্য করে। সেই সাথে ওজন কমানোর মেইন যে ব্যাপারটা মানে ক্ষুধা নিবারণে সাহায্য করে। তো যেহেতু কোনো টেস্ট থাকবে না, খেতে তো হবে। তাই একটু দুধ মিশিয়ে নিলাম, গরুর দুধ। তো এখন মনে হচ্ছে খাওয়া যাবে। এতক্ষণ ভাবছিলাম যে এটা কিভাবে খাবো? যদিও আরো কয়েকবার খেয়েছি, তারপরেও ওটার টেস্ট আমার কাছে একেবারেই ভালো লাগে না। তো এখন বারান্দায় রোদে বসে, বসে খাবারটা খেয়ে নেই, একটু সময় লাগবে। যেহেতু ওটা টেস্টি না। টেস্টি খাবার আবার তাড়াহুড়ো করে খাওয়া যায়। আর এই ওজন কমানোর চক্করে পড়ে আর কি যে খেতে হবে আল্লাহই জানেন। মাঝে মধ্যে কিছু আপুরা কমেন্ট করেন যে, "আপু তোমার ওজন কত?" তোমার ওজন তো অতটাও বোঝা যায় না। আমার ওজন বর্তমানে 67। একটু লম্বা হওয়ার কারণে আসলে অতটাও ওজন বোঝা যায় না। গত ২-৩ দিন আগে অনলাইন থেকে আমার একটা পার্সেল এসেছিল। তো পার্সেলটা আমি খুলে দেখবো সেটাও ভুলে গিয়েছিলাম। আজকে খুলে দেখি এটাতে কিছু ফুলের বীজ আছে। আমি অর্ডার করেছিলাম। আর সেই সাথে উম লাল শাকের বীজ আমি অর্ডার করেছিলাম। কারণ লাল শাকের বীজটা আমাদের বাজারে পাওয়া যায় না। যেহেতু আমাদের ঐদিকে লাল শাকের প্রচলনটা খুবই কম। খুবই কম বলতে আ নেই বললেই চলে। অনেককে লাল শাকের বীজ বললে দেখা যায় লাল শাক কি ওটাও চিনতে পারেন না। অনেকে বলেন যে ডাঁটা শাক নাকি। তো যাই হোক বাধ্য হয়ে অনলাইন থেকে আনতে হলো। তো এখানে একটা টবের মধ্যে আমি ফুলের বীজগুলো লাগিয়ে দিয়েছি। তারপরে উপর থেকে একটু পানি স্প্রে করে দিচ্ছি। আর এই যে এখানে লাল শাকের বীজগুলো আছে। এই হাতে গোনা কয়েকটা বীজ হবে। তো এখানে ২ টা জুড়িতে আমি ধনিয়া লাগিয়েছিলাম। ধনিয়া হয়নি। কবুতরগুলোর কারণে আ মানে সবকটা ধনিয়া নষ্ট হয়ে গেছে। তো আমি মাটিগুলোকে একটু মডিফাই করে সেখানেই বীজগুলো লাগিয়ে দিচ্ছি। এই বীজগুলোর সাথে আমাকে দিয়েছে ২ প্যাকেট কোকোপিট ফ্রি। তো মাটির উপরে কোকোপিটটা ছিটিয়ে তার উপরে বীজগুলো লাগাচ্ছি। দেখা যাক কি হয়। আমি কাজ করতেছি আবার সিকিউরিটি গার্ড দেখুন চলে এসেছেন। মানে আমি এখানে কি করতেছি এটা উনি দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতেছেন। আগেরবার ধনিয়ার বীজ লাগিয়ে বাস্কেটগুলোতে ঢাকনা দিয়ে রেখে দিইনি। ওই কারণে কবুতরগুলো সবকিছু একেবারে বিনাশ করে দিয়েছে। এবার আর সেই ভুলটা করতেছি না। কলাপাতা কেটে ২ টা বাস্কেট ঢাকনা দিয়ে দিলাম। আজকে গাছ থেকে অনেকগুলো বড়ই পাড়বো। এই বছর গাছ থেকে এখনো আচারের উদ্দেশ্যে কোনো বড়ই পাড়া হয়নি। এমনকি একটা বড়ই আজ পর্যন্ত আমি মুখে দিয়েও টেস্ট করি নাই। যদিও এখন আর ছোটবেলার মতন বড়ই খেতে পারি না। মানে টক খাওয়াটা বেশি একটা ভালো লাগে না। তারপরেও দেখা যায় মাঝেমধ্যে একটু আচার করতাম। কিন্তু এই বছর আর আচার করাটাও হয় নাই। তো উপরে ডালে কিছু বড়ই আছে। নিচের ডালগুলো অলরেডি ফাঁকা হয়ে গেছে।
আর ওখানে ওই যে আমার সিনটেক্স রাখার জন্য যে ডালাইটা দিয়েছিলাম তার উপরে আ উপরে ডালগুলোতে আরকি কিছু বড়ই আছে। আর টিনের চালের উপর ডালগুলোতেও বড়ই আছে। তো শিফা উপরে উঠেছিল, আরেকটা বাদর দেখুন বেয়ে, বেয়ে উপরে উঠে যাচ্ছে। আমি কিন্তু নিচ থেকে বারবার বারণ করছিলাম, এক প্রকার চেঁচাচ্ছিলাম যে পড়ে যাবে, পড়ে যাবে। আমার কথা না শুনে ও মই বেয়ে, বেয়ে যে ডালাইটার উপরে উঠে গিয়েছে। আর এদিকে শিফা ডালাইয়ের উপরে মোবাইল নিয়ে ভিডিও করতেছে আর বড়ই পাড়তেছে। আমি কিন্তু ডালাইয়ের উপরে আগে উঠতে পারতাম। এখন জানি না কেন উঠতে গেলে হাঁটুতে কাঁপে, পায়ে কাঁপে। ওর জন্য আর উঠতে গিয়ে উঠতে পারি না। তো শিফা ওয়াহিদা ওরা ২ জন উঠতে পারে। তো শিফা অলরেডি শুরু করে দিয়েছে আর ওয়াহিদা মনে হয় নিচের দিকে বড়ই কুড়াচ্ছে। ১ম থেকে আমার গাছের বড়ইগুলো অনেক মোটা, মোটা সাইজের ছিল। কিন্তু এখন জানি না এই বছর বড়ইগুলোর সাইজটা একটু ছোট হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ১ম যে বছর আমার এই গাছে বড়ই হয়েছিল, ঠিক অ্যাপলের মতন একেকটা বড়ই ছিল। অনেকে জিজ্ঞাসা করতো এটা অ্যাপল বড়ই নাকি? মানে পাকার আগেই বড়ইগুলো লাল হয়ে যেত। তো এখন মানে কালারটা কিছুটা ওরকম রয়েছে কিন্তু সাইজটা ছোট হয়ে গেছে। এই যে একজন পাড়তেছে আর খাচ্ছে। মানে যেটা পাকা পাচ্ছে ওটাই খেয়ে ফেলতেছে। আজকেও আমার ভিডিও দেওয়ার তেমন মুড ছিল না। তো তারপরে খুব কম সময়ের মধ্যে ভিডিওতে ভয়েস দিয়ে আরকি ভিডিওটা দিয়েছি। তাই বেশিরভাগ জায়গায় আমি ভয়েস দিইনি। তো একজন উপর থেকে কুটা দিয়ে বড়ই পাড়তেছে আর আরেকজন এই যে নিচে থেকে কুড়াচ্ছে। মানে উপরের দিকে যে কটা বড়, বড় বড়ই আছে সবকটা আজকে পেড়ে নিবো। বড়ইগুলো পাকার অপেক্ষায় ছিলাম। কিন্তু বড়ইগুলোকে যদি আমি এখন আরো কিছুদিন পাকানোর উদ্দেশ্যে রাখি তাহলে দেখা যাবে মানে একসময় শেষ হয়ে গেছে। আমি আর আচারের জন্য বড়ই পাইনি। তো এদিকে দেখুন কি একটা অবস্থা। চালের উপরে শুধু পাকা বড়ই আর বড়ই পড়ে আছে। প্রতিদিন রাতে শোয়ার পরে শোনা যায় টিনের চালে কটকট শব্দ। তো এখানে এই দৃশ্যটা দেখে বুঝতে পারলাম যে এটা আসলে বাদুড়ের উৎপাত ছাড়া আর কিছুই না। বাদুড় বড়ইগুলো কিছুটা খায় আর কিছুটা চালের উপরে ফেলে দেয়। তো ওখান থেকে এখন ওয়াহিদা বড়ইগুলো কুড়াচ্ছে। Wow, so nice. Tino dekat. Tino kali dekat. Apa yang kali amal kelai ni kau? Darah aku besar itu. Tunggu ada video apa? Darah. Shamin dia amla na korsi utto na. বড়ইয়ের ডালগুলো লম্বা হতে, হতে চালের উপরটাকে ঘিরে ফেলেছে। আর এই দেখতে গেলে চালের উপরের বড়ইগুলো শেষমেশ আমার জন্য রয়েছে। আর নিচের গুলো শেষ। তো ওরা ২ জন চালের উপরে উঠে গিয়েছিল। আর আমি কিন্তু নিচে ছিলাম। ওই যে একটু আগে আমাকে নিচে দেখতে পেলেন। আর এই যে দেখুন আরো একজন। Kila. Tomar cosa লইলাম বাবা লাইবা। উবা তোরা কতটুকু ভিডিও করিলাই। salvar para mí. Quería la tía. ওদেরকে আমি চালের উপরে উঠতে বারণ করছিলাম কিন্তু ওরা আমার কথা না শুনে উঠে গেছে সেজন্য আমি নিচে পায়চারি করতেছি মানে কখন কোন দুর্ঘটনা ঘটিয়ে দেয় তো বারবার ডাকাডাকি করছিলাম যে নেমে আসো ওগুলো চাইলে বাঁশ দিয়েও পারা যাবে কিন্তু ওরা শুনতে রাজি না মানে ওরা চালের উপরে উঠে মনে করতেছে একেবারে মাউন্ট এভারেস্ট জয় করে নিয়েছে দেখুন ফাইনালি ওদেরকে উপর থেকে নামিয়ে আনলাম অনেকগুলো বড়ই পেরেছে আর এই যে এই জুড়িতে যে বড়ইগুলো দেখতে পাচ্ছেন এই বড়ইগুলো চালের উপর থেকে ওরা কুড়িয়েছে একটা বড়ই কিন্তু ওরা পারে নাই
তো কি অবস্থা করেছে দেখুন, এখানে মনে হয় 5-6 কেজি বড়ই হবে। বাদুর সবকটা বড়ই ফেলে দিয়েছে, কিছুটা কাঁচা কিছুটা পাকা। তো যাই হোক, আমার কাজে আসবে। আমি কাঁচা বড়ই দিয়েও কিছু আচার করব, এই তেলে ডুবানোর আচারটা আর কি করব, আর পাকা বড়ই দিয়ে একটু টক ঝাল মিষ্টি আচার করব। আর এদিকে আমার বাবা তো ডায়াবেটিস পেশেন্ট, বাবাও বলেছেন উনাকে একটু টক করে আচার করে দেওয়ার জন্য, মানে মিষ্টি ছাড়া আর কি। তো ওর জন্য একটু বেশি করে আচার করতে হবে। আমার আচারের জন্য যে বড়ইগুলো লাগবে সেগুলো আমি সরিয়ে নিয়েছি, আর বাদবাকি যা আছে বাকিগুলো ওদের জন্য ছেড়ে দিলাম। বড়ই কুড়িয়েছে কিন্তু অনেকটা পাতাও আছে, তো আমি এখন পাকা বড়ইগুলো আলাদা করে নিচ্ছি। পাকা বড়ইগুলো আলাদা করব, আর সেই সাথে কাঁচা গুলো আলাদা করে নিব। না বড়ইগুলো আলাদা আলাদা করে আমি এখন কিছুক্ষণ রোদে দিয়ে দিব, কারণ সারাদিন এই বড়ই পাড়ার পেছনে চলে গেছে। সকাল থেকে শুরু হয়েছিল আর অলরেডি 2:30 বেজে গেছে। তো এই 2:30টার দিকে বড়ইগুলো আমি রোদে শুকাতে দিচ্ছি। এখানে আরো 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন রোদ থাকবে, ওই সময়টাতে বড়ইগুলো একটু শুকাতে থাক। আর আগামীকালকে আমি বড়ইগুলো দিয়ে আচার করে নিব। বড়ইয়ের আচারের ভিডিওগুলো আপনারা আমার নতুন চ্যানেল ভিলেজ লাইফ উইথ সাজনা ওটাতেই পেয়ে যাবেন। বড়ই পাড়তে গিয়ে বাড়িটা একেবারে নোংরা হয়ে গেছে, বিশেষ করে ওই সাইডটা। আর বড়ই গাছের শুকনো কাঁটাযুক্ত ডালও পড়েছে, ওগুলো আবার খালি পায়ে কেউ হাঁটতে গেলে পায়ে বিঁধে যাবে, তাই রিস্ক না নিয়ে সাথে সাথে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমার ক্যামেরাম্যান মানে জুবাইর বাসায় নেই, গতকালকেও ছিল না, ওর জন্য আর এক্সট্রা কোনো ভিডিও করা হয়নি। টুকটাক আমি এবং শিফা দুজন মিলিয়ে আর কি যা যা করেছি সেটাই শেয়ার করলাম। প্রথম দিকে যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান ছিল না, কোনো উপায়ও ছিল না, তাই নিজে থেকে ট্রাইপড দিয়ে সব ভিডিও করতে পারতাম। তো এখন আমার ক্যামেরাম্যান থাকায় অভ্যাসটা খারাপ হয়ে গেছে, এখন আর ট্রাইপড নিয়ে দৌড়াদৌড়ি করতে ইচ্ছা করে না, ওর জন্য আর গতকালকে আজকে 2 দিনে ভিডিও করা হয়নি। তো ভাবছিলাম ভিডিও আপলোড দিব না, তারপরে ভাবলাম গতকালকেও দেইনি, আজকে ছোট হলেও একটা দিয়ে দেই। ও তুমি লানতে চাইনি নানি বড়ইগুলো পাড়ার পরে আমি বেছে বেছে কয়েকটা আলাদা করে নিয়েছি, একটু পাকা বড়ইগুলো, তারপরে কাঁচাগুলোর মধ্যে যে একটু বড় বড় সাইজের ওগুলো আলাদা করে নিয়েছি, আর বাকিগুলো আমি ওদেরকে দিয়ে দিয়েছি। তো ওরা এখন বড়ইগুলো দিয়ে ভর্তা শুরু করে দিয়েছে, এই বাচ্চাদের ভর্তা আর কি যেরকম হয়। এই যে দেখুন, ডান হাতে বাম হাতে সব হাত মিশিয়ে মোটামুটি ভর্তা মাখা চলতেছে। তো তারপরে তারা খেয়েও নিল। তো যাই হোক, বিকালের দিকে আমি বাড়ির উঠানে একটু হাঁটাহাঁটি করতেছি, অনেকটা ঠান্ডা পড়েছে। দেখুন বিকালের দিকে দেখা যায় এখন অনেকটা কুয়াশা পড়ে যায়। जानू कितना देख रहा है? हाँ कितना देख रहा है? हैं बेटा? আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।